ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাবেন নাকি যাবেন না? মাত্র ৬৯৫ টাকায় এই ট্রেন ভ্রমণ কিভাবে অনেকের জীবনের অন্যতম সেরা একটা ভ্রমণ হতে পারে, আবার অনেকের জন্য কেন তা স্বপ্নভঙ্গের কারণ, তাই এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। প্রতিদিন যেখানে প্রায় ১০০০ টিকিটের জন্য ১,০০,০০০ মানুষের চাহিদা, সেখানে মোটামুটি নিশ্চিতভাবে কিভাবে এই ট্রেনের টিকিট পাওয়া সম্ভব সেই সিস্টেম সরাসরি আমরা দেখাবো। ৬৯৫ টাকার নন এসি টিকিট নাকি ১৩২৫ টাকার এসি টিকিট, কোনটা আসলে আপনার জন্য লাভজনক, ভ্যালু ফর মানি হবে, তার উত্তর এই ভিডিওতেই রয়েছে। বিমানের ওয়াশরুমের মতো অত্যাধুনিক ওয়াশরুম থেকে শুরু করে বসার সিটের কোয়ালিটি, খাবার দাবার থেকে রেল ইঞ্জিন, বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনের পুঙ্খানুপুঙ্খ এক রিভিউ থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও কক্সবাজারে পর্যটকদের সাথে অহরহ হওয়া অটো রিকশা স্ক্যাম এবং স্ক্যাম থেকে বাঁচার উপায় থাকছে এই ভিডিওতে। শুধুমাত্র কক্সবাজার নয়, বাংলাদেশের যে কোনো ট্রেনের ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে আমাদের আজকের এই ভিডিওটি। বাস, ট্রেন কিংবা বিমান, যেভাবেই আপনি কক্সবাজার যান না কেন, অথবা আপনি কক্সবাজার যান বা না যান, আমাদের সাথে চলুন ঘুরে আসি এই জার্নি বাই ট্রেনের অনন্য অসাধারণ এক অভিজ্ঞতায়। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভিডিও শুরুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা, মাঝে ট্রেনে টিকিট কাটার বিস্তারিত উপায় এবং ভিডিওর একেবারে শেষে কক্সবাজার পৌঁছে হোটেল নিয়ে ঝামেলামুক্ত থাকতে অগ্রিম গো জায়ানের মাধ্যমে পছন্দ মতো হোটেলে সবচেয়ে সহজে কিভাবে বুকিং করতে পারবেন তা আমরা দেখাবো। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার এয়ারপোর্ট রেল স্টেশন থেকে। আমি ট্রেনের উদ্বোধনের পর দ্বিতীয় দিনে যাত্রী ছিলাম। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সোমবার ব্যতীত প্রতিদিন রাত 10:30টায় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং রাত 10:53 এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যাত্রী তুলে নন স্টপ চট্টগ্রামে একবার থেমে ইঞ্জিন পরিবর্তন করে কক্সবাজার যায়। আমি রাতের ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি এবং পরদিন দুপুর 12:30 ট্রেনে আবার ঢাকায় ব্যাক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের ঢাকা কক্সবাজার ঢাকার যে ট্রেনটা আছে সদ্য উদ্বোধন হয়েছে, সেই ট্রেনটা চলে আসবে। তো আমাদের অপেক্ষা কখন ট্রেন আসে, আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রেন এসেছে, চলে যাচ্ছে। তো আমাদের অপেক্ষা কখন আমাদের ট্রেন আসে, দেখা যাক। এদিকে রাত 11টা পার হলেও ট্রেনের দেখা নাই। কি আর করার, স্টেশনে মানুষ আর ট্রেন দেখে মজায় মজায় সময় কাটাচ্ছি। কক্সবাজারে ট্রেনে করে যাচ্ছি, এই উত্তেজনা যেন আর শেষই হয় না। ট্রেন 1 নাম্বার লাইনে ঢোকা মাত্র শুরু হলো এক বিপত্তি। আমি কক্সবাজার যাবার সময় খ বগিতে টিকিট কেটেছিলাম। আমরা যতটা জানতাম ইঞ্জিনের সাথে ক, খ, গ, ঘ করে সিরিয়ালি মোট 20টি বগি শেষ পর্যন্ত সাজানো থাকবে, তাই আমরা একেবারে স্টেশনের এক মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু দেখি ট্রেন উল্টো সিরিয়ালে বগি নিয়ে স্টেশনে প্রবেশ করেছে। এটা দেখে আমাদের সবার মাথায় হাত, একেবারে উল্টো শেষ মাথায় আমাদের বগি। আর এদিকে মাত্র 5 মিনিট স্টেশনে ট্রেন দাঁড়াবে, তাই শুরু করলাম এক ভোঁদড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু জাহের রাহিক এখন কক্সবাজার। আসুন ঘুরে আসি কক্সবাজার শহরে, দেখতে থাকুন। আবু জাহের রাহির চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকনটা অন করুন, সবার আগে ভিডিও আপনার কাছে চলে যাবে। দ্বিতীয় দিন হওয়ায় এরকম একটা কনফিউশন আমাদের সবার হয়েছিল। আমাদের স্টেশন থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা কিন্তু সেই অনুযায়ী দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের সাথে ঘটনা ঘটেছিল উল্টো। যাই হোক, আপনারা ট্রেনে ওঠার সময় এই বিষয়গুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন। এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেনে উঠলে অবশ্যই ভালো করে তথ্য যাচাই করে নেবেন আসলেই কোন বগি সম্ভাব্য কোথায় দাঁড়াবে।
আসলে এর আগে এত আধুনিক ট্রেন বাংলাদেশে আমরা সেভাবে দেখতে পাইনি। কোরিয়ান কোচের নানান আধুনিক বিষয় আমাদেরকে বিমোহিত করছিল। এবার একটু আপনাদের দেখিয়ে আনি, নির্ভর করছে আপনি, আমি এবং রেল কর্তৃপক্ষের উপর। গুড মর্নিং সবাইকে। চোখ খুলে দেখি সবুজের মাঝে আমাদের ট্রেন ছুটে চলছে। ট্রেনে অনেক ভালো জিনিস তো আপনাদের দেখালাম, এখন আপনাদেরকে একটা পচা জিনিস দেখাই। এই ট্রেনের যে কোনো বগিতে যে কোনো সিঙ্গেল সিট আমার কাছে বেশ খতরনাক মনে হয়েছে। সিঙ্গেল সিটগুলো একেবারে দরজার কাছাকাছি হবার কারণে সারা দিন রাত মানুষজন আপনার গা ঘেঁষে যাওয়া আসা করবে এবং খটাস খটাস করে দরজা লাগাবে। সোজা কথায় আপনি রাতে এই সিটে কোনোভাবেই ঘুমাতে পারবেন না। তাই পারতপক্ষে এই সিঙ্গেল সিটগুলো অ্যাভয়েড করাটাই উত্তম। ট্রেনের প্রতিটি বগির দুই প্রান্তে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইন্দোনেশিয়ান কোচগুলোর মতো প্রতি সিটে সিটে চার্জিং স্টেশন ব্যবস্থা এই কোচে কিন্তু নেই। এটা আমার কাছে কোরিয়ান কোচের একটা মেজর ড্রব্যাক মনে হয়েছে। কারণে ট্রেন ভ্রমণ আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। এই ট্রেনের প্রতিটা বগিতে মানুষের সাথে গল্প করতে করতে আমরা ঘুরছি। অপরিচিত নানান মানুষের সাথে পরিচয় হতে আমার কিন্তু ভালোই লাগে। আমাদের জানা মতে এটাই দক্ষিণ এশিয়ার একমাত্র এলিফ্যান্ট পাস। বনের মাঝখান দিয়ে চলা এই রেল লাইন আসলেই অসাধারণ। আপনার কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে বন্য হাতির সাথে। তাই সত্যি এই রেল জার্নি আসলেই অসাধারণ উপভোগ্য।